দর্শক সরাসরি সংযুক্ত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের সরাসরি সম্প্রচারে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে দেশ জুড়ে নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিচারহীনতার যে বিচারহীনতার যে সংস্কৃতি ইতিমধ্যে বাংলাদেশে হয়েছে, সেই যে বিচারহীনতার সংস্কৃতির রোধে এবং এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইন ও প্রশাসনের মাধ্যমে একটি স্থিতিশীল রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কিন্তু আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আয়োজনে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই বিক্ষোভ মিছিলে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সমাজের যে আহ্বায়ক অর্থাৎ সাইফুল ইসলাম। কেন্দ্রীয় ছাত্র সমাজের কিন্তু একটি বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং এর আগে যারা আজকে আয়োজন করেছেন অর্থাৎ বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের যারা আয়োজকরা রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেছে এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে তারা যাবেন এবং সেখানে যেয়ে তারা অবস্থান করবেন। তাদের এই অবস্থান কর্মসূচিকে এই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তারা আসলে ধর্ষণের যে শাস্তি, সেই শাস্তির বিষয়টি তারা নিশ্চিত করতে চান। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা এই আজকের এই আয়োজক অর্থাৎ বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের যারা আয়োজক তারা কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেছেন এবং তাদের প্রত্যেক বক্তার বক্তব্যে উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার উদাসীনতার কারণে আজকে যে বিচারহীনতা আর যে সংস্কৃতি বাংলাদেশে প্রতিস্থাপিত হয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু তারা সবাই কথা বলেছেন। অর্থাৎ তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই দায়িত্বশীল উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টা কিন্তু তারা তাদেরকে কিন্তু দায়ী করে কিন্তু তারা বক্তব্য রেখেছেন। আমরা যে ধর্ষকদের বিচারের জন্য তারা বেশ কিছু দাবি উত্থাপন করেছেন। তারা বলছেন যে আন্দোলনকারীরা বলছেন যে এই ধর্ষণের শাস্তি খুব দ্রুত নিশ্চিত করতে হবে এবং এই শাস্তির আওতায় ধর্ষককে নিয়ে আসার জন্য বেশি সময় আসলে কোনো যৌক্তিকতা নেই বলেও তারা বলছেন এবং বিচারহীনতার যেই সংস্কৃতি এবং এই ধর্ষকদের উৎসাহিত করে বলেও কিন্তু তারা মনে করছেন এবং তারা বলছেন যে 30 দিনের মধ্যে রায় বাস্তবায়ন করতে হবে এবং 15 দিনের মধ্যে তদন্ত করে কে দোষী তা সাব্যস্ত করতে হবে এবং 30 দিনের মধ্যে ধর্ষণকারীর যে শাস্তি সেই শাস্তি নিশ্চিত করতে হবে। মিছিলের সম্মুখভাগে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সমাজের বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনারা কি মনে করেন যে কিভাবে আসলে এই যে ধর্ষণের মতো ঘটনা যেভাবে বেড়ে যাচ্ছে এটি আসলে মোকাবেলা করা যায় কিংবা কি পদক্ষেপ নিলে এই ধর্ষণের ঘটনা কমে আসবে সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিতে আমার বোন কবরে তুমি কেন বাহিরে একটা দশক ভর ধৈর্য ধরে বিচার কর একটা দশক ভর ধৈর্য ধরে বিচার কর। Justice, justice. We want. Justice, justice. আমার বোন কবরে খুনি কেন বাহিরে তুমি কে আমি কে তুমি কে
তুমি কে আমি কে দর্শকদের ঠিকানা দর্শকদের ঠিকানা দর্শকদের ঠিকানা দর্শকদের ঠিকানা দর্শকদের ঠিকানা we want justice তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে প্রশাসন জবাব চায় প্রশাসন জবাব চায় ইন্টেরিয়াম জবাব চায় ইন্টেরিয়াম জবাব চায় একটা একটা দশক পর একটা একটা দশক পর দর্শক আপনারা জানেন বিচার কর এই যে 8 বছরের শিশু আসিয়া ধর্ষণের পর থেকে কিন্তু আসলে যারা এই ধর্ষণের বিরুদ্ধে যে সমাজ সেই সমাজকে করেছে এবং এই আসিয়ার ঘটনা কিন্তু আসলে খুবই হৃদয় নিংড়ানো কিংবা হৃদয় বিদারক ঘটনা এবং এই আসিয়ার সাথে এতটাই যে নৃশংসতা কিন্তু আসলে আমাদের একটু যদি চোখ বন্ধ করে আমরা সেই আসিয়ার কথা মনে করি আমাদের আসলে গা শিউরে ওঠে এবং এই গা শিউরে ওঠে যে ঘটনা আসিয়ার এই সেই ঘটনার পর থেকে কিন্তু তারা যারা এই যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে যে ছাত্র সমাজ থেকে শুরু করে আমরা সবাই কিন্তু আসলে খুব বিচার কর যে ধর্ষণ নিপীড়নের যে ঘটনা সেই ঘটনা কিন্তু আসলে ক্রমাগতভাবে বাড়ছে বাংলাদেশে। এই যে উদ্বেগ সেই উদ্বেগের কারণে কিন্তু আসলে যে ছাত্র সমাজ থেকে শুরু করে সকলেই কিন্তু আসলে জেগে উঠেছে এবং সম্মিলিতভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া যায় ধর্ষণ সম্মিলিতভাবে সামাজিকভাবে যদি কোনো আওয়াজ তোলা যায় এবং যেখানে নারীকে হেনস্থা করতে দেখা যাবে সেখানে যদি সবাই মিলে সম্মিলিতভাবে আওয়াজ তোলা হয়তো ধর্ষণকারী যারা রয়েছেন কিংবা যারা নারী হত্যাকারী যারা রয়েছেন তাদের হয়তো টনক নড়বে এমন বক্তব্য কিন্তু আমরা এখানে অনেক বক্তার মুখ থেকে শুনেছি এবং অনেক বক্তাই আসলে বলেছেন যে বর্তমান যে ইন্টারিম সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সেই জাহাঙ্গীরের কিন্তু তারা আসলে পদত্যাগ দাবি করেছেন এবং তিনি একদম সম্পূর্ণ ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন অভিযোগও কিন্তু আসলে তারা তুলছেন তাদের যে অভিযোগ সেই অভিযোগের বলেও কিন্তু আসলে তারা দাবি করছেন এবং তাদের দাবির পরিপ্রেক্ষিতে যদিও এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে তেমন আমার সোনার বাংলায় ধর্ষণ বিরুদ্ধে সমাজ এবং ছাত্র জনতা কিন্তু এবং এই যে ধর্ষণ নিপীড়নের যে ঘটনা সেই ঘটনা দর্শকদের ঠিকানা ইন্টেরিয়াম জবাব চাই ইন্টেরিয়াম জবাব চাই প্রশাসন জবাব চাই জাস্টিস জাস্টিস we want প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই একটা একটা ভাষণ কর ধৈরা ধৈরা বিচার কর ধৈরা ধৈরা বিচার কর প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই ইন্টেরিয়াম জবাব চাই তোমাদের জবাব চাই একটা একটা ভাষণ কর ধৈরা ধৈরা বিচার কর ধৈরা ধৈরা বিচার কর আমার সোনার বাংলায় দর্শককে চাই নাই দর্শককে চাই নাই আমার সোনার বাংলায় তুমি কে আমি কে আসিয়া আসিয়া তুমি কে আমি কে দর্শককে চাই নাই একটা একটা দর্শক ধৈরা ধৈরা বিচার কর ধৈরা ধৈরা বিচার কর আমার সোনার বাংলায় দর্শকদের চাই নাই জাস্টিস জাস্টিস we want
ধৈরা বিচার কর, ধৈরা ধৈরা বিচার কর, একটা একটা দশক কর। জাস্টিস জাস্টিস, তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া একটা একটা দশক কর, একটা একটা দশক কর। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় একটা একটা দশক কর, ধৈরা ধৈরা বিচার কর। ইন্টেলিজেন্স জবাব চাই, প্রশাসন জবাব চাই, ইন্টেলিজেন্স জবাব চাই। We want justice, 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 justice. তুমি কে আমি কে, তুমি কে আমি কে, একটা একটা দশক কর। ইন্টেরিয়াম জবাব চাই, ইন্টেরিয়াম জবাব চাই, প্রশাসন জবাব, প্রশাসন জবাব চাই। একটা একটা দশক কর, একটা একটা দশক কর, প্রশাসন জবাব চাই, ইন্টেরিয়াম জবাব চাই। তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, তুমি কে আমি কে, একটা একটা দশক কর, একটা একটা দশক কর। তুমি কে আমি কে, জাস্টিস জাস্টিস, জাস্টিস জাস্টিস, প্রশাসন জবাব চায়, ইন্টেলিজেন্স জবাব চায়, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চায়, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চায়, ইন্টেলিজেন্স জবাব চায়। তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, we want justice, 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 justice. একটা একটা দশক কর, ধৈরা ধৈরা বিচার কর, ধৈরা ধৈরা বিচার কর, ধৈরা ধৈরা বিচার কর, ধৈরা ধৈরা বিচার কর। ইন্টেরিয়াম জবাব চাই। আমার বোন দূষিত কেন, আমার বোন দূষিত কেন, প্রশাসন জবাব চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা জবাব চাই। তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, একটা একটা দশক কর, একটা একটা দশক কর, ধৈরা ধৈরা বিচার কর, ধৈরা ধৈরা বিচার কর। তুমি কে আমি কে, we want justice, we want justice, 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 প্রশাসন জবাব চায়, একটা একটা দশক কর, ইন্টেলিজেন্স জবাব চায়, আইন উপদেষ্টা জবাব চায়, আইন উপদেষ্টা জবাব চায়, স্বরাষ্ট্র উপদেষ্টা জবাব চায়, প্রশাসন জবাব চায়, ইন্টেরিয়াম জবাব চায়। একটা একটা দশক কর, ধৈরা ধৈরা বিচার কর। আমার সোনার বাংলায় দর্শককে ঠাই নাই, দর্শককে ঠাই নাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় দর্শককে ঠাই নাই, দর্শককে ঠাই নাই। জাস্টিস জাস্টিস, we want justice, 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 justice. ভাই আর একটু পিছনে যান, আমাদের ঝুঁকি হয়ে যায়, একটু পিছনে যান।
ওকে, লম্বা করে একটু আমরা দাঁড়াই, এদিকে পিছনে দরকার নেই, ওই সাইডে যাও গা। সবাই একটু লম্বা করে দাঁড়াই। হ্যাঁ তাসিম যাও গা, ওইদিকে যাও গা, একদম এই পাশে পাশে মিলে যাও। সবাই একটু লম্বা করে দাঁড়াই। এই রিক্সা রিক্সা একটু সামনে দিকে রাখা, সবাই লম্বা করে দাঁড়ায়। রিক্সা পিছনে নিয়ে আসতে পারি, রিক্সা পিছনে নিয়ে আসুক, সবাই একটু লম্বা করে দাঁড়ায়। We want Justice, justice. justice, justice. We want. We want Justice, justice. একটা দর্শক দর, দইরা দইরা বিচার কর। দইরা বিচার কর। একটা দর্শক ধর। আমার বোনের কান্না, আর না, আর না। আর না, আর না। আমার বোনের কান্না। আমার বোন দোষিতা কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসনে জবাব চাই। আমার বোন দোষিতা কেন? আমরা সবাই অনিরাপদ কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন জবাব চাই। আমরা কেন অনিরাপদ কেন? আমরা সবাই অনিরাপদ কেন? প্রশাসন জবাব চাই। একটা দর্শক দর, দইরা দইরা বিচার কর। দইরা বিচার কর। একটা দর্শক ধর। একটা দর্শক দর। দইরা দইরা বিচার কর। তুমি কে, আমি কে? আসিয়া, আসিয়া। আসিয়া, আসিয়া। তুমি কে, আমি কে? দর্শকের শাস্তি মৃত্যু, মৃত্যু, মৃত্যু। দর্শকের শাস্তি দর্শকের শাস্তি মৃত্যু, মৃত্যু। দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। দর্শকদের ঠিকানা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গত কয়েকদিনে সারা দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি এবং জন নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকারকে আমরা একটি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই যে দেশে যারা অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী, বিশেষ করে যারা এই ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ছিনতাই ডাকাতি থেকে শুরু করে ধর্ষণের মতো ভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করার মাধ্যমে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তিমূলক শাস্তি প্রদানের মাধ্যমে এই রাষ্ট্রের অন্য সকল অপরাধীদেরকে এই সরকার একটি বার্তা প্রদান করবে বলে আমরা প্রত্যাশা করি। এবং আমরা আরো একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই যে যারা ধর্ষণের মতো ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে মাত্র 15 দিনের মধ্যে তাদের বিচার কার্য সম্পন্ন করতে হবে। কারণ আমরা বিগত দিনে দেখেছি এই যে বিচারের যে দীর্ঘসূত্রিতা এবং এই যে বিচার বিলম্বের কারণে অপরাধীরা নানান ভাবে তোষামত করে পার পেয়ে যায়। আমরা আগামী দিনের বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে আর কোন অপরাধীকে যেন পার পেয়ে যেতে না পারে সেটির দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমরা এই গণঅভ্যুত্থানের সরকারের কাছে সেটির নিশ্চয়তা চাই, জনগণের জানমালের নিরাপত্তা চাই এবং আমাদেরকে এই শতভাগ নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে এই রাষ্ট্রের সকল নাগরিকের জন্য এই সরকার নিরাপত্তা নিশ্চিত করে সেটির আমরা একটি সুস্পষ্ট পদক্ষেপ এই সরকার থেকে দেখতে চাই। আমরা বিগত দিনে দেখেছি প্রতি 100 জন দর্শকের মধ্যে মাত্র 3 জনের বিচার হয়, আর বাকি 97 জন দর্শক ছদ্মবেশে আমাদের আশেপাশে ঘোরাফেরা করেন। সুতরাং এই যে বিচারহীনতার যে সংস্কৃতি আমরা বিগত দিনে দেখেছি, সেটির আর আমরা পুনরাবৃত্তি চাই না। যদি এই বিচারহীনতার সংস্কৃতির প্রচলন আগামী দিনেও চলমান থাকে, তাহলে কিন্তু আমরা আবার রাজপথে নেমে কঠোর আন্দোলন করতে বাধ্য হব। উপস্থিত সকলকে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য